আসসালামু আলাইকুম। আজ থেকে নতুন একটি প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি। এই প্লেলিস্টের নাম গুগল অ্যাডস এ টু জেড, অর্থাৎ এই প্লেলিস্টের মাধ্যমে আপনি গুগল অ্যাডসের এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবগুলো বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। ভিডিও শুরু করার আগে বলে নিই, আপনি যদি এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল বাটনটি চাপিয়ে রাখবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তাহলে শুরু করা যাক। আজকের এই ভিডিও লেসনে আমরা কি বিষয় শিখব? আজকের এই ভিডিও লেসনে আমরা মূলত গুগল অ্যাডস কি, কেন আমাদের গুগল অ্যাডস শেখা উচিত বা কি কারণে শিখব এবং এই গুগল অ্যাডস শিখতে আমাদের কোন কোন বিষয় সম্পর্কে জানতে হবে এবং কি শেখা উচিত বা শিখব। প্রথমে আসি, গুগল অ্যাডস কি? গুগল অ্যাডস হলো গুগলের একটি অনলাইন অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। আরও অনেকগুলো অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম রয়েছে, যেরকম ফেসবুক, লিঙ্কডইন, টুইটার। এদের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ইউজার ফ্রেন্ডলি গুগল অ্যাডস। আপনি গুগল অ্যাডসের মাধ্যমে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ইন্টারেস্ট পিপলের কাছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের অ্যাড শো করাতে পারেন বা বিজ্ঞাপন দেখাতে পারেন। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আপনার যে কাস্টমার, আপনার যে পোটেনশিয়াল অডিয়েন্স, সেই অডিয়েন্সের মাঝে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে এক ধরনের ডিমান্ড ক্রিয়েট হবে এবং আস্তে আস্তে পরবর্তী তারা সেলে কনভার্ট হবে। আসলে গুগল অ্যাডস দুই ধরনের অ্যাড নেটওয়ার্ক থেকে সার্ভ করা হয়। প্রথমটি হলো গুগল সার্চ নেটওয়ার্ক এবং পরবর্তীটি হলো গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। এই বিষয় নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। আসলে গুগল সার্চ নেটওয়ার্ক কি? গুগল সার্চ নেটওয়ার্ক হলো আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি, তখন গুগল আমাদের সামনে যে অ্যাডগুলো শো করায় সেটি মূলত গুগল সার্চ নেটওয়ার্কের মাধ্যমে শো করানো হয় বা সার্চ নেটওয়ার্কের মাধ্যমে দেওয়া হয়। আমি যদি একটি লাইভ উদাহরণের মাধ্যমে আপনাদের দেখাই তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হবেন। আমরা গুগলে গিয়ে যদি ওয়েব হোস্টিং লিখি তাহলে আমাদের সামনে গুগল থেকে কিছু অ্যাড শো করাবে। এটি মূলত এই গুগল সার্চ নেটওয়ার্কের মাধ্যমে দেওয়া হয়। দেখেন, আমরা ওয়েব হোস্টিং লিখে সার্চ করেছি, গুগল আমাদের সামনে একটি অ্যাড শো করিয়েছে, একটি অ্যাড শো করিয়েছে এবং একটি অ্যাড শো করিয়েছে। নিচের দিকে আমরা দেখি না, নিচের দিকে আর কোনো অ্যাড নেই। আমরা যখন গুগলে ওয়েব হোস্টিং লিখে সার্চ করলাম তখন গুগল যে অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে আমাদের এই অ্যাডটি শো করাইলো সেটা হচ্ছে গুগল সার্চ নেটওয়ার্ক। মূলত গুগলে কোনো কিছু লিখে সার্চ করলে আমাদের যে ধরনের অ্যাড শো করায় সেটাই হইতেছে গুগল সার্চ নেটওয়ার্ক। আমরা কোনো কিছু লিখে সার্চ করতে পারি বা কোনো প্রোডাক্টের নাম লিখে সার্চ করতে পারি বা গুগলে কোনো ইমেজ দিয়ে সার্চ করতে পারি। এই ধরনের সার্চের মাধ্যমে আমরা যে রেজাল্টগুলো দেখি, গুগল থেকে যে অ্যাডগুলো দেখি, সেটি মূলত গুগল এই সার্চ নেটওয়ার্কের মাধ্যমে দেওয়া হয়। তাছাড়া গুগলের আরেকটি অ্যাড নেটওয়ার্ক রয়েছে, সেটি হচ্ছে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। গুগল ডিসপ্লে নেটওয়ার্ক হইতেছে আমরা গুগলে কোনো কিছু লিখে যখন সার্চ করব, সার্চ করার পর একটি পার্টিকুলার ওয়েবসাইটের ওয়েব পেজে ঢোকার পর যে অ্যাডগুলো আমাদের সামনে শো হয় সেটি মূলত গুগল ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে দেওয়া হয়। গুগল ডিসপ্লে নেটওয়ার্কের সবচাইতে সহজ উদাহরণ যদি দিই তাহলে বলতে হবে যে আমরা ইউটিউবে ঢোকার পর ইউটিউব থেকে যে অ্যাডগুলো আমাদের সামনে শো করায় সেটি মূলত গুগল ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে দেওয়া হয়। আমি যদি আরেকটি ছোট্ট উদাহরণের মাধ্যমে দেখাই তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হবেন। দেখেন, আমি প্রথম আলোর ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার পর প্রথম আলো থেকে যে অ্যাডগুলো আমাদের সামনে শো করাইতেছে এটি একটি অ্যাড। এটি মূলত গুগল ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে দেওয়া হয়। আমরা যদি নিচের দিকে খেয়াল করি তাহলে হয়তো বা আরও অন্য কোনো অ্যাড দেখতে পারবো। নিচে দেখেন, এইখানে বাম্পার অ্যাড, নিচে একদম নিচে এটি এক ধরনের অ্যাড। আমরা যদি রিলোড দিই তাহলে হয়তো বা আমরা নতুন আরও অ্যাড দেখতে পারবো। দেখেন, আমরা রিলেট দেওয়ার পর এই অ্যাডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে অন্য আরেকটি অ্যাড ছিল, এটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে একটি অ্যাড রয়েছে, এগুলো মূলত গুগল, এইটা মূলত চেঞ্জ হয়ে গেছে। দেখেন, এটি আরেকটি অ্যাড ছিল, এটাও চেঞ্জ হয়ে গেছে। এগুলো মূলত গুগল ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে
দেওয়া হয়। এখানে একটি বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবেন যে উপরে কিছু অ্যাড শো করাইতেছে এবং একদম নিচে কিছু অ্যাড শো করাইতেছে, মাঝের দিকে কিছু অ্যাড শো করাইতেছে। এটি কিভাবে হয়? এটি মূলত বিভিন্ন বিট স্ট্র্যাটেজির মাধ্যমে হয়ে থাকে। এই বিট স্ট্র্যাটেজি নিয়ে আমাদের নতুন একটি লেসন আসবে, সেখানে আমরা এই বিট স্ট্র্যাটেজি কীভাবে একটি অ্যাড আরেকটি অ্যাডকে পিছনে ফেলে সামনে র্যাঙ্ক করাই সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। সো এই ভিডিওতে আমরা বিডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতেছি না। এবার আসি ইম্পর্টেন্স অফ গুগল অ্যাডস। আমাদের কেন গুগল অ্যাড জানা উচিত বা আমাদের এটি রিয়েল লাইফে কেন ইম্পর্টেন্ট। আমরা যদি একটি সার্চ স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে বুঝতে পারবো গুগল হ্যান্ডেল ওভার 69 কোয়েরিজ পার সেকেন্ড। গুগল মূলত পার সেকেন্ডে 69,000 কোয়েরিজ সার্চ হয় গুগলে। মানে গুগলে কেউ কোনো কিছু লিখে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করতেছে 69,000 প্রতি সেকেন্ডে। তারপর যদি লক্ষ্য করি গুগল সার্চ ভ্যালু গ্রোথ 10 থেকে 15 ইয়ার। গুগলের সার্চ ভ্যালু প্রতি বছর 10 থেকে 15% করে বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি গুগলের সার্চ ভ্যালুর দিকে একটু লক্ষ্য করি, আমরা এখানে যদি সার্চ ইঞ্জিন মার্কেট শেয়ার ওয়ার্ল্ড ওয়াইড লিখে সার্চ করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে গুগল কী পরিমাণ মার্কেট শেয়ার দিতেছে, অর্থাৎ গুগলে অন্য অন্য সার্চ ইঞ্জিনের চেয়ে গুগল কতটা এগিয়ে রয়েছে। আমরা এখানে যদি একটু ঢুকি তাহলে এর ফুল ডায়াগ্রাম দেখতে পারবো। আচ্ছা, আমরা একটু এডিট চার্টে যাই, দেন বারকোড নিই। আচ্ছা, ভি চার্ট, একটু অপেক্ষা করুন। এই বার চার্ট দেখলে বুঝতে পারবেন যে আসলে গুগলের কী পরিমাণ মার্কেট শেয়ার রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। গুগল যেখানে 92% মার্কেট শেয়ার, সেখানে বিংয়ের 2.62%। কত কম বাড়ায়, মানে কল্পনাই করা যায় না আর কি। গুগলের মূলত এক বছর পর দেখতে পারবেন এটি 93-তে চলে গেছে। মানে প্রতি বছর গুগল 10 থেকে 15% মার্কেট শেয়ার বৃদ্ধি পেতেছে। এবার আসি 50% অফ সার্চ কোয়ারিজ ইন গুগল আর লং টেইল কিওয়ার্ড। মূলত 50% গুগলের সার্চ হয় লং টেইল কিওয়ার্ড দিয়ে। লং টেইল কিওয়ার্ড কি, শর্ট টেইল কিওয়ার্ড কি, এ সম্পর্কে আমরা পরবর্তী লেসনের ডিটেলস আলোচনা করব। এখানে ছোট্ট একটি হিন্টস দিই, লং টেইল কিওয়ার্ড মূলত 3 থেকে বা 3-এর অধিক যে ওয়ার্ড মিলে কিওয়ার্ড গঠিত হয় সেটি মূলত লং টেইল কিওয়ার্ড। সাপোজ ধরে নেন আমরা এটি লিখে সার্চ করি না, ওয়েব হোস্টিং, এটি লিখে খুব কম সার্চ করি। আমরা এভাবে সার্চ করতে বেশি পছন্দ করি যে বেস্ট ওয়েব হোস্টিং ইন বাংলাদেশ, বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন বাংলাদেশ। এভাবে কিন্তু আমরা কোনো কিছু লিখে সার্চ করতে বেশি পছন্দ করি। মূলত এই বড় কিওয়ার্ড বা লং টেইল কিওয়ার্ড দিয়ে 50%-এর উপরে সার্চ হয় গুগলে। তারপরে আসেন 63% অফ ইউজার উইল লাইকলি ক্লিক অন পেইড সার্চ অ্যাডস অন গুগল। মূলত 63% পিপল গুগলের যে পেইড অ্যাড ক্যাম্পেইনগুলো চলে সেখানে ক্লিক করে, সেটি জেনে হোক বা না জেনে হোক। যারা মূলত মার্কেটার তারা জানি আমরা যে এটি অ্যাড, কিন্তু সাধারণ পিপল তারা কিন্তু জানে না এটি অ্যাড। তাদের সামনে যে রেজাল্টগুলো প্রথমের দিকে শো করাবে তারা তো সেটাতেই ক্লিক করবে, এটাই স্বাভাবিক ব্যাপার, তাই না? এবার আসি এই গুগল অ্যাড শিখতে হলে আমাদের কি কি বিষয় জানা উচিত এবং শেখা উচিত, এবং আমরা এই প্লেলিস্টের মাধ্যমে কি কি বিষয় সম্পর্কে জানব। মূলত এই প্লেলিস্টের মাধ্যমে আমরা গুগল অ্যাডসের বেসিক টু অ্যাডভান্স সব বিষয় সম্পর্কে বিস্তারিত জানব। আমরা মডিউল 1-এ সাজিয়েছি হাউ টু গুগল অ্যাডস ওয়ার্ক, মানে গুগল অ্যাডস কীভাবে কাজ করে। দেন আমরা মডিউল 2-তে সাজিয়েছি কিওয়ার্ড রিসার্চ ফর গুগল অ্যাডস। কিওয়ার্ড রিসার্চের মধ্যে আরও অনেকগুলো পার্ট রয়েছে, আমি যদি একটু বিস্তারিত দেখাই। কিওয়ার্ড রিসার্চের ক্লাস 1-এ আলোচনা করা হবে বাইং কিওয়ার্ড কি, ব্র্যান্ড কিওয়ার্ড কি এবং নেগেটিভ কিওয়ার্ড কি। ক্লাস 2-তে আলোচনা করা হবে কিওয়ার্ড রিসার্চ উইথ গুগল প্ল্যানার। গুগল প্ল্যানার গুগলের একটি ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল। এই টুলসের মাধ্যমে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। ক্লাস 3-তে আলোচনা করা হবে পেইড কিওয়ার্ড রিসার্চ টুল। অনেকগুলো পেইড কিওয়ার্ডস রিসার্চ টুল রয়েছে, যেরকম ইউভার সাজেস্ট, শ্যামরাস, মস, এগুলো নিয়ে এই ক্লাস 3-তে আলোচনা করা হবে। ক্লাস 4-এ আলোচনা করা হবে গুগল অ্যাডসের কিওয়ার্ড ম্যাচ টাইপ, অর্থাৎ গুগল অ্যাডসের অনেকগুলো কিওয়ার্ড ম্যাচ টাইপ রয়েছে যেগুলো দিয়ে আমরা গুগল অ্যাড রান করতে পারি এবং আমাদের ওই পার্টিকুলার কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আমাদের অডিয়েন্সগুলো আমাদের ওয়েবসাইটে আসতে থাকে। এই সম্পর্কে ডিটেলস আলোচনা করা হবে ক্লাস 4-এ।
এবার আসি মডিউল থ্রিতে। মডিউল থ্রিতে ডিফারেন্ট ক্যাম্পেইন গোল নিয়ে আলোচনা করা হবে। একটি ক্যাম্পেইনের অনেকগুলো গোল থাকতে পারে, কারো গোল থাকতে পারে কোনো কিছু সেল করা, কারো ব্র্যান্ড অ্যাওয়ারনেস বৃদ্ধি করা, কারো ট্রাফিক নিয়ে আসা। সো এই ডিফারেন্ট ক্যাম্পেইন গোল, এই সেকশনে এই ক্যাম্পেইন গোলের ডিটেলস আলোচনা করা হবে। মডিউল 4-এ আলোচনা করা হবে ক্রিয়েট এ পিপিসি ক্যাম্পেইন সম্পর্কে। আমরা একটু আগে দেখেছি যে আসলে গুগল সার্চ নেটওয়ার্ক কি, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক কি। মূলত গুগল সার্চ নেটওয়ার্কের মধ্যেই এই পিপিসি ক্যাম্পেইনটা পড়ে। পিপিসি ক্যাম্পেইনের মধ্যে আরও অনেকগুলো ক্লাস থাকবে, যেরকম ক্লাস 1-এ আলোচনা করা হবে ক্যাম্পেইন টাইপ, গোল, ক্যাম্পেইন নেম এবং অ্যাড শিডিউল এ সম্পর্কে। ক্লাস 2-তে আলোচনা করা হবে ডিফারেন্ট টাইপ অফ লোকেশন টার্গেটিং। আমরা বিভিন্ন ধরনের লোকেশন কীভাবে টার্গেট করতে পারি গুগল অ্যাডসের মাধ্যমে, এই বিষয়টি এখানে আলোচনা করা হবে। ক্লাস 3-তে আলোচনা করা হবে অডিয়েন্স টার্গেটিং। আমরা একদম পার্টিকুলার অডিয়েন্স কীভাবে টার্গেট করতে পারি, একদম খুব ন্যারোভাবে কীভাবে টার্গেট করতে পারি, সেটি এই অডিয়েন্স টার্গেটিংয়ে দেখানো হবে। ক্লাস 4-এ আলোচনা করা হবে টাইপ অফ বিডিং স্ট্র্যাটেজি। আমাদের মতো অনেক মানুষ কিন্তু গুগলে অ্যাড দিতেছে, একই প্রোডাক্টের মূলত হাজার হাজার অ্যাড শো হয়। সেক্ষেত্রে আপনার অ্যাডটি সবার আগে কীভাবে শো হবে সে বিষয়টি এই বিডিং স্ট্র্যাটেজির মাধ্যমে দেখানো হবে। ক্লাস 5-এ আলোচনা করা হবে ডিফারেন্ট টাইপ অফ অ্যাড এক্সটেনশনস। আসলে অ্যাড এক্সটেনশনস কি? অ্যাড এক্সটেনশনস মূলত আমি যদি একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে দেখাই তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হবেন। আমি এখানে নেমশিপ লিখে যখন সার্চ করেছি তখন আমার সামনে একটি নেমশিপের অ্যাড শো হয়েছে এবং এই অ্যাডের নিচেই দেখেন 1 2 3 4 চারটি এই অ্যাডের এক্সটেনশন রয়েছে। এক্সটেনশন মূলত হলো একটি পার্টিকুলার ওয়েব পেজ, যেখানে আপনি ক্লিক করলে এই অ্যাডের এই নামের উপর ক্লিক করলে আপনি ওই ওয়েব পেজে সরাসরি ওয়েব পেজে ঢুকে যাবেন। আমি যদি নেমসিপের ডোমেনে ক্লিক করি তাহলে ওদের ডোমেনে নামের যে পেজটি রয়েছে সেখানে আমি ঢুকতে পারবো। .com গেটে .com ফর জাস্ট $5.98 এখানে যদি ক্লিক করি তাহলে আমি ওদের .com যে ডোমেন রয়েছে যেটার মূল্য $5.98 এখন বর্তমানে, সেখানে আমি ঢুকে যাব। শেয়ার এখানে ক্লিক করলে ওদের শেয়ার হোস্টিং যে পেজ রয়েছে সেখানে ঢুকে যাব। সো এইটি হচ্ছে মূলত অ্যাড এক্সটেনশন। এর অনেক ধরনের অ্যাড এক্সটেনশন রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপরে ক্লাস 6-এ আলোচনা করা হবে এক্সাম্পল অফ অল অ্যাড এক্সটেনশন, মানে সব ধরনের অ্যাড এক্সটেনশন সম্পর্কে এখানে ডিটেলস আলোচনা করা হবে। ক্লাস 7 আলোচনা করা হবে ক্রিয়েট মাল্টিপল অ্যাড গ্রুপ। আমরা একটি অ্যাড ক্যাম্পেইনের মধ্যে অনেকগুলো গ্রুপ তৈরি করতে পারি। সাপোজ ধরে নেন দারাজ একটি কোম্পানি, দারাজ আপনাকে বললো যে আপনার অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে। সো দারাজের অনেকগুলো কিন্তু প্রোডাক্ট রয়েছে, অনেকগুলো ভেন্ডর রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটি অ্যাড গ্রুপের মধ্যে সবগুলো প্রোডাক্ট রাখতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অনেকগুলো অ্যাড গ্রুপ তৈরি করতে হবে, প্রতিটা প্রোডাক্টের আলাদা আলাদা অ্যাড গ্রুপ তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনি পরবর্তীতে তাদের অ্যাড অপটিমাইজের ক্ষেত্রে সুবিধা পাবেন। ক্লাস 8-এ আলোচনা করা হবে হাউ টু অ্যাট্রাকটিভ টাইটেল অ্যান্ড অ্যাড কপি। আমরা কিভাবে একটি অ্যাট্রাকটিভ টাইটেল অথবা অ্যাড কপি তৈরি করতে পারি এ বিষয় নিয়ে ক্লাস 8-এ আলোচনা করব। ক্লাস 9-এ আলোচনা করা হবে ক্রিয়েট এ ফুল পিপিসি ক্যাম্পেইন। আমরা যে বিষয়গুলো উপরে জানলাম, এই পুরো বিষয়গুলো যে উপরে জানলাম, এই সবগুলো মিলে আমরা কিভাবে একটি ফুল পিপিসি ক্যাম্পেইন সেট আপ করতে পারি এই বিষয়টি এই ক্লাস 9-এ আলোচনা করা হবে। এবার আসি আমরা মডিউল নাম্বার 5-এ। মডিউল নাম্বার 5-এ আমরা আলোচনা করব ক্রিয়েট এ ডিসপ্লে ক্যাম্পেইন। পিপিসি ক্যাম্পেইনের পর কিভাবে আমরা একটি ডিসপ্লে ক্যাম্পেইন তৈরি করতে পারি। এখানে অনেকগুলো ক্লাস রয়েছে। এখানে ক্লাস 1-এর থাকবে ডিসপ্লে ক্যাম্পেইন টাইপ, ক্যাম্পেইনের গোল, লোকেশান এবং অ্যাড শিডিউল। এই বিষয় নিয়ে ক্লাস 1-এ আলোচনা করা হবে। ক্লাস 2-তে আলোচনা করা হবে অডিয়েন্স টার্গেটিং, কিভাবে আমরা ডিসপ্লে ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন অডিয়েন্স টার্গেট করতে পারি। ক্লাস 3-তে আলোচনা করা হবে ডেমোগ্রাফি টার্গেটিং, একটি অডিয়েন্সের ডেমোগ্রাফি কীভাবে মিনিমাইজ করে আমরা বিভিন্ন ধরনের ন্যারো টার্গেটিং করতে পারি এই বিষয়টি ক্লাস 3 ডেমোগ্রাফিং টার্গেটে দেখানো হবে। ক্লাস 4-এ আলোচনা করা হবে প্যাসিফিক ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিও টার্গেটিং। আমরা একটি প্যাসিফিক ওয়েবসাইটে কিভাবে আমাদের অ্যাড শো করাইতে পারি। যেরকম ধরে নেন আমরা প্রথম আলোতে আমাদের অ্যাডটি শো করাবো, সেই বিষয়টি এখানে আলোচনা করা হবে। কিভাবে প্রথম আলোতে আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাডটি শো করাইতে পারি, কিভাবে একটি নির্দিষ্ট ইউটিউব চ্যানেলে অথবা একটি নির্দিষ্ট ইউটিউব চ্যানেলের একটি নির্দিষ্ট ভিডিওতে আমরা আমাদের অ্যাডটি শো করাতে পারি, সে বিষয় নিয়ে এই ক্লাস 4-এ আলোচনা করা হবে। ক্লাস 5-এ আলোচনা করা হবে ক্রিয়েট এ ডিফারেন্ট সাইজ ইমেজ ব্যানার অ্যাড ফর ডিসপ্লে অ্যাড, মানে ডিসপ্লে অ্যাডের জন্য বিভিন্ন ধরনের ব্যানার কিভাবে আমরা তৈরি করতে পারি এবং কীরকম সাইজ দরকার এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। আমরা যদি প্রথম আলোর ওয়েবসাইটে আরেকবার ঢুকি তাহলে বিষয়টি আরও বুঝতে পারবো। দেখেন এখানে একটি অ্যাড শো হয়েছে,
আবার এখানে আরেকটি অ্যাড শো হয়েছে, এই দুটি কিন্তু আলাদা আলাদা সাইজের। অর্থাৎ আমরা এই লেসনে শিখব যে আসলে কিভাবে আমরা একটি ডিসপ্লে ক্যাম্পেইনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইমেজ সাইজ তৈরি করতে পারি। তার পরবর্তী লেসনে শিখব ক্লাস 6-এ ক্রিয়েট এ রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড, যেটা আগে আমরা পিপিসি লেসনে আলোচনা করেছি যে আসলে কিভাবে আমরা একটি রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড তৈরি করতে পারি মোবাইলের জন্য উইথ ডেস্কটপ বা ল্যাপটপের জন্য। এই বিষয়টি নিয়ে এই ক্লাস 6-এ আলোচনা করা হবে। তারপর মডিউল নাম্বার 6-এ যদি আমরা যাই তাহলে দেখতে পারবো ইউটিউব অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন, আমরা কিভাবে ইউটিউবে অ্যাডভার্টাইজিং করতে পারি সে বিষয় নিয়ে এই মডিউল 6-এ আলোচনা করা হয়েছে। এবং এর মধ্যে অনেকগুলো ক্লাস রয়েছে। ক্লাস 1-এ আলোচনা করা হয়েছে হোয়াট ইজ ইউটিউব অ্যাডস অ্যান্ড হাউ ইটস ওয়ার্ক, ইউটিউব অ্যাড কী এবং এটি কীভাবে কাজ করে। ক্লাস 2-তে আলোচনা করা হয়েছে স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড, স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড এগুলো যেগুলো আমরা আমাদের ভিডিওর মধ্যে হঠাৎ করে যে অ্যাডগুলো আসে এবং যেটা আমরা কয়েক সেকেন্ড পরে স্কিপ করতে পারি সেগুলো মূলত স্কিপেবল স্ট্রিম অ্যাডস। তাছাড়া বাম্পার অ্যাড রয়েছে। আমরা যদি ইউটিউবে লক্ষ্য করি তাহলে ইউটিউবের যে আমরা ভিডিওটা দেখতেছি ভিডিওর সাইটে বা অন্য কোথাও অনেকগুলো অ্যাড শো হয়, এটি মূলত বাম্পার অ্যাড। এই অ্যাড কীভাবে দিতে হয় এগুলো নিয়ে আমরা ক্লাস 3-তে আলোচনা করব। ক্লাস 4-এ আলোচনা করব নন স্কিপেবল ইনস্ট্যান্ট অ্যাড। আমরা অনেকগুলো অ্যাড দেখি ইউটিউবে যেগুলো আসলে স্কিপ করা যায় না, যেগুলো আমাদের সম্পূর্ণটাই দেখতে হয়, সেটা 12 সেকেন্ড হোক, 5 সেকেন্ড হোক বা 10 সেকেন্ড হোক, সম্পূর্ণটাই দেখতে হয়। এটি মূলত নন স্কিপেবল স্ট্রিম অ্যাড, এটি ক্লাস 4-এ আলোচনা করা হয়েছে। ক্লাস 5-এ আলোচনা করা হবে আউট স্ট্রিম অ্যাড। আউট স্ট্রিম অ্যাড মূলত কী সে বিষয় নিয়ে এই ক্লাস 5-এ আলোচনা করা হবে এবং আমরা কিভাবে এই আউট স্ট্রিম অ্যাড ইউটিউবে দিতে পারি এই বিষয় নিয়ে এখানে বিস্তারিত দেখানো হবে। এবং মডিউল 7-এ যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখানো হয়েছে গুগল ডিসকভারি অ্যাড, কীভাবে আমরা গুগল ডিসকভারি অ্যাড সেট আপ করতে পারি সেই সম্পর্কে ডিটেলস আলোচনা করা হবে। মডিউল নাম্বার 8-এ দেখানো হবে গুগল জিমেইল অ্যাডস ক্যাম্পেইন, আমরা কিভাবে জিমেইলে আমাদের অ্যাড শো করাতে পারি এ সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হবে। আমি যদি একটু জিমেইলে ঢুকে তাহলে দেখতে পারবেন আমাদের জিমেইলে 3টি অপশন থাকে, প্রাইমারি, সোশিয়াল এবং প্রমোশন। এই প্রমোশনের মধ্যে মূলত এই অ্যাডগুলো শো হয়। এই দেখেন এখানে উপরে যে 3টি মেইল রয়েছে এর মধ্যে উপরে 2টি মেইলের সামনে ছোট্ট করে অ্যাড লেখা রয়েছে, এটি মূলত গুগল এই জিমেইল অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে করা হয়। এটি মূলত এই গুগল মডিউল নাম্বার 8-এ বিস্তারিত আলোচনা করা হবে। এবং মডিউল নাম্বার 9-এ আলোচনা করা হবে কনভার্সন ট্র্যাকিং অফ গুগল অ্যাডস। গুগল অ্যাডসে আমরা আমাদের কীভাবে কনভার্সন ট্র্যাকিং করতে পারি, কয়টি পারচেস হইতেছে, কয়টি অ্যাড টু কার্টে ক্লিক হইতেছে, কয়টি পেজ ভিজিট হচ্ছে, কয়টি আমাদের যে সিপিএ বাটন রয়েছে এই বাটনগুলোতে ক্লিক করতেছে, এই বিষয় নিয়ে এই কনভার্সন ট্র্যাকিং অফ গুগল অ্যাডসে বিস্তারিত আলোচনা করা হবে। সো এই ভিডিওটি এখানে শেষ করতেছি, দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী লেসনে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।